যাই বলো সিপাল, আজ প্রভু একা যত ভিক্ষা জোগাড় করে এনেছিলেন, আমরা সকলে মিলে কখনো এত পরিমাণ ভিক্ষা জোগাড় করে উঠতে পারিনি। হ্যাঁ আচার্য, আজ বেশ পেট পুড়ে খাওয়া হলো। সবই প্রভুর দয়া। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, যে দেশে এত দেবালয় আর অতিথিশালা থাকতেও প্রভু কেন ভিক্ষা করতে বেরোলেন? আমরা তো সেখানে গিয়েই ভোজন করতে পারতাম। কি জানো মুকুন্দ, ভিক্ষা করতে বেরোলে প্রভু কৃষ্ণ নাম করতে পারতেন না। হ্যাঁ, এক্ষেত্রে কৃষ্ণ নামও হলো, ভিক্ষা করাও হলো। নিত্যানন্দ, আর এখান থেকে কত দূর? আর একটু এগোলেই শিব মন্দির। শুনেছি সেখানকার সন্ধ্যারতি অপূর্ব। আমরা যদি এখন বেরিয়ে যাই, তাহলে আমরা মন্দিরে আরতি দেখতে পারবো প্রভু। তাহলে আমরা দেরি করছি কেন? এসো, আমরা সবাই মিলে যাত্রা শুরু করি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। মামা, কতদিন পরে এলেন, ভালো আছেন তো? হ্যাঁ, ভালোই আছি। তোমার শাশুড়ি ঠাকুরুন আছেন? হ্যাঁ আছেন। আপনি বসুন, আমি ডাকছি। মা, ও মা, মা দেখে যান কে এসেছেন। মামা, মামি ভালো আছেন তো? হ্যাঁ, ভালোই আছে। কে এসেছে বৌমা? কে এসে? ও, তুই এতদিন পরে আমাদের মনে পড়লো? মনে তো তোমারও পড়েনি দিদি। না, পড়েনি, কারণ আমার মাথা ঠিক ছিল না। আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল, তোমার তো কিছু খোয়া যায়নি। আমাদের এত বড় দুর্দিনে তোরা পাশে এসে দাঁড়ালি না পর্যন্ত। আমাদের সাহায্য তো তুমি চাওনি দিদি। তোমাদের পরিবারের সব ভার নিল শ্রীবাস ঠাকুর আর মালিনী। আমাদের খোঁজ তো তুমি করনি। দেখ যজ্ঞেশ্বর, আমাদের বাড়িতে তো কোনো অনুষ্ঠান হয়নি যে তোদের নিমন্ত্রণ করে ডাকতে হবে। নিজের মায়ের পিঠের ভাই হয়ে তুই এমন কাজটা করতে পারলি? তুই জানিস আমাদের দিন কিভাবে কাটছে? দিদি, তুমিও কি জানো আমাদের দিন কিভাবে কাটছে? নিমাই কি আমাদের কেউ ছিল না? এতটুকু বয়স থেকে যাকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার গৃহত্যাগে কি আমাদের কষ্ট হয়নি? তাই যদি হয় তবে হাসিসনি কেন? বৌমা কি ভাবলো বল দেখি? দিদি, বৌমা বুদ্ধিমতী, সে ঠিকই বুঝেছে আমাদের নিশ্চয়ই এমন কিছু বিপদ হয়েছিল যার জন্য আমরা আসতে পারিনি। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে তোদের? জয়ীটার জ্বর হয়েছে, কিছুতেই সারছে না। জ্বরের বিকারে সর্বক্ষণ নিমাই নিমাই করছে। জয়ী এত অসুস্থ? কই, আমি তো কিছু জানি না। চন্দ্রশেখর এখানে নেই। হ্যাঁ রে, ওর দেখাশোনা করছে কে? আমরাই করছি। সর্বরীরও শরীরটা ভালো নেই, সব দিক সামলে উঠতে পারছি না। নিন মামা, এই জল বাতাসাটুকু খেয়ে নিন। বাবা, লক্ষ্মী মেয়ে, এই না হলে নিমাইয়ের ঘরণী। হ্যাঁ রে যজ্ঞেশ্বর, সর্বরীর আবার কি হয়েছে? শুদ্ধ বাংলায় যাকে বলে অপস্মার। সে আবার কি রোগ? আমরা যাকে বলি মৃগী,
নিমাইয়ের নাম করতে করতে জ্ঞান হারাচ্ছে। ও মা, এত কিছু ঘটে গেছে আর তোরা আমাকে খবরটুকু পর্যন্ত দিসনি। তোমার কথা ভেবেই বলিনি দিদি। তুমি আমাদের মাথার উপর ছাতার মতো ছিলে, কোনোদিন কোনো ঝড় ঝাপটার আঁচ লাগতে দাওনি, তাই তোমাকে আর এ কথা বলতে ইচ্ছে করলো না। এখন বুঝেছি কেন তুই শান্তিপুরে যাসনি। না না দিদি, না, শান্তিপুরে যাইনি, একদম অন্য কারণে। কি কি কারণ রে? দিদি, দিদি, নিমাই ছিল আমার ইহকাল পরকাল। আমার তো আর কোনো ছেলে নেই। ভেবেছিলাম আমি মারা গেলে নিমাই আমার মুখে আগুন দেবে, কিন্তু নিমাই তো আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল দিদি। আমাকে নিয়েও গেল না। আমি কি এতই পাপী দিদি? ছি ছি ছি, এ তুই কি বলছিস চক্রেশ্বর? ওরে, তুই ওর মামা। আমি তো শুধু মামা নই দিদি। আমি কি শুধু মামা? অদ্বৈত আচার্য যদি হন ভাব জগতের গুরু, গঙ্গাদাস পণ্ডিত যদি হন শিক্ষাগুরু, তবে আমিও তো সঙ্গীত গুরু। আমি ওর পায়ে দিয়েছি নূপুরের ছন্দ, গলায় দিয়েছি সঙ্গীতের কারুকার্য, ওকে তুলতে শিখিয়েছি মৃদঙ্গের বোল। আর সেই আমাকে ওর সঙ্গে নিল না। চন্দ্রশেখর ভাগ্যবান, সে মেশো হয়ে ওর তলে স্থান পেয়েছে, আর আমি ঠাঁই পেলাম না। প্রদীপের নিচের অন্ধকারের মতোই আমি থেকে যাব দিদি। যে হাঁটুরে দ্রুপদিয়া ছিলাম, সে হাঁটুরে দ্রুপদিয়াই থেকে যাব। নিমাইয়ের পরিবারের তো আমি কেউ নই, ইতিহাসে আমার স্থান হবে না। যজ্ঞেশ্বর সেখানে অপান্তে। তুই কি ছেলেবেলার মতো অভিমানী রয়ে গেলি যজ্ঞেশ্বর? হ্যাঁ রে, তুই তো নিমাইকে ভালো করে চিনিস। আজ সে নয় শ্রীকৃষ্ণ চৈতন্য, আসলে সে আগের মতোই খেয়ালি। ওকে ওকে তুই ভুল বুঝিস না যজ্ঞেশ্বর। দেখিস একদিন সে তোকে ডাকবে। মামা, স্বামী বলতেন জ্ঞান মিথ্যে, শিক্ষা মিথ্যে, সত্য শুধু কৃষ্ণ নাম। যে ছন্দে তিনি নেচে গেয়ে বাজিয়ে কৃষ্ণ নাম করেন, সে তো আপনারই শেখানো। ইতিহাস যদি প্রভুকে তার নিত্যগীতের মাধ্যমে তার কৃষ্ণ নামকে মনে রাখে, তাহলে আপনাকেও মনে রাখবে। বৌমা, এই কথা তুমি কার কাছ থেকে শিখলে বৌমা? বুঝেছি বুঝেছি, তুমি রাজ পণ্ডিতের মেয়ে, নিমাই পণ্ডিতের ঘরণী। তোমার মুখেই তো এমন কথা শোভা পায়। লোকে বলে তুমি দেবী। দেখা যাক দেখা যাক তোমার কথা সত্যি হয় কিনা, লোকে আমায় মনে রাখে কিনা।
ঠাকুর, তোমার নাচ দেখে মনে হলো স্বয়ং মহেশ্বর বুঝি স্বর্গ থেকে নেমে এসছে। অথচ অথচ তুমি দেখছি বৈষ্ণব। কেন কেন আমাদের এমন মনে হলো ঠাকুর? ঈশ্বর একমেব অদ্বিতীয়ম। তোমরা যে নামে যে রূপে ডাকো না কেন, তিনি এক এবং অদ্বিতীয়। তোমরা ভক্তি ভরে তার ভজনা করো। তোমাকে চিনেছি ঠাকুর, তোমাকে চিনেছি। তুমি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্যের জয়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্যের জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণ চৈতন্যের জয়, জয় ভোলানাথের জয়। থামুন। আপনি খুব ভালো করেই জানেন যে নিমাই পণ্ডিতের গৌড়বঙ্গ ছেড়ে চলে যাওয়ার রাজনৈতিক তাৎপর্য কতখানি, আর এটা জানেন বলেই পথের সমস্ত বিপদ আগলে আপনি তাকে সীমান্ত পার করিয়ে দিয়েছেন। কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আমার কাছে চর পাঠালেন না কেন? কত দূরে ছিলাম আমি? 80 ক্রোশ, 90 ক্রোশ? ইরানি ঘোড়ায় গেলে তার দূরত্ব কবেলার বলুন? তাহলে নির্ভয়ে বলি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হে ইষ্ট দেবতা, শক্তি দাও। তাহলে শুনুন, আপনার কাছ থেকে ভগবান শ্রী চৈতন্যের অনিষ্ট আশঙ্কা করছিলাম, তাই। হায় আল্লাহ, কিন্তু আমি তো পিশাচ নই। কবে আমি গৌড়ের কোন প্রজার ক্ষতি করেছি? কবে হিন্দুদের কোন টোল জ্বালিয়ে দিয়েছি রাজনীতির পাশা জেতার জন্য? খালি সেই হিসেবটুকু ধরেই বসে আছেন। অথচ আমার দেশের সব থেকে বুদ্ধিমান, সব থেকে তেজস্বী, সব থেকে জ্ঞানী মানুষটি আজ আমার রাজ্যের সীমানা পেরিয়ে গেলেন, কিন্তু আমি তাকে ধরে রাখতে পারলাম না, শুধু শুধু আপনার অবিবেচনার জন্য। আমার অবিবেচনার জন্য? সঠিক হযরত, সঠিক। কিন্তু কই, আপনার মতো করে তো কখনো দেখতে পারিনি। এতদিন শুধু ভেবে এসছি যে সমস্ত হিন্দু প্রজা আপনার চোখে দুয়ানা নীচ, ছোট। কিন্তু তাদের শ্রেষ্ঠ নেতাকে যে আপনি গৌড়ের সম্পদ বলে মনে করেন বা মনে করতে পারেন, এ কথা তো কখনো ভাবিনি। গৌড়েশ্বর, গৌড়েশ্বর, আমাকে শাস্তি দিন, শাস্তি দিন গৌড়েশ্বর, আপনার মর্জি মাফিক শাস্তি দিন। আমি তো মাথা পেতে নেব গৌড়েশ্বর। আর এর জন্য আমি আপনাকে এক কঠিন শাস্তি দেব। আপনি শপথ করে বলুন যে আমার এই শাস্তি আপনি মাথা পেতে নেবেন। আজ্ঞা করুন গৌড়েশ্বর। উৎকল রাজের প্রধান সেনাপতি ভৈ বিদ্যাধর, তার নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। সেই গোবিন্দ বিদ্যাধরের এক গুপ্তচর আমার হেফাজতে বন্দী রয়েছে। গোবিন্দ বিদ্যাধর? শুনেছি তো সে সাপের মতো ক্রূর। তার চর কিভাবে আপনার কাছে কোনো বার্তা নিয়ে এলো? অপ্রয়োজনে কৌতূহল আমি পছন্দ করি না লস্কর। আপনার দায়িত্বটুকু শুধু বুঝে নিন। সেই চর হচ্ছে একজন নারী, পরমা সুন্দরী। আমার এই প্রাসাদ থেকে সীমান্ত পেরিয়ে তাকে পৌঁছে দিতে হবে গোবিন্দ বিদ্যাধরের প্রাসাদে, অত্যন্ত নিরাপদে। এই হচ্ছে আপনার দায়িত্ব। আমি নিজে যাব না, যাবে আপনার কোনো বিশ্বস্ত অনুচর। আর এই সীমান্তে আপনি যুদ্ধ করবেন, আর
আমি ফিরে যাব গৌড়ে। সে কি করছো? এতটা এগিয়ে আপনি পিছিয়ে যাবেন? লস্কর, এই তো রাজনীতির নিয়ম। কখন কতদূর এগোতে হবে সেটা যখন জানি, তখন কখন কতদূর পিছিয়ে আসতে হবে সেটাও তো জানা দরকার। এখন আমার পিছিয়ে আসার সময় কিন্তু লস্কর। এই উৎকলে আমি আবার ফেরত আসব, নিশ্চয়ই আসব, শুধু সুযোগের অপেক্ষা। যাই হোক, অনেক রাত হলো, যান আপনি এখন বিশ্রাম করুন। কাল প্রভাতে তো আবার রওনা হতে হবে। শুনুন লস্কর, আপনার ইষ্ট দেবতার নামে শপথ করে বলুন তো যে গৌড়বঙ্গ থেকে চৈতন্যদেব চলে যাওয়াতে গৌড়বঙ্গের কতখানি ক্ষতি হলো? অনেক অনেক। সে ক্ষতি অবর্ণনীয়। আর এই ক্ষতির জন্য আপনি কিন্তু সম্পূর্ণভাবে দায়ী, কথাটা মনে রাখবেন।